যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে বাড়ছে রপ্তানি বাণিজ্য। ৩ সপ্তাহ আগে প্রতিদিন রপ্তানি হতো সর্বাধিক ১০০ ট্রাক পণ্য, এখন তা বেড়ে দাঁড়িয়েছে ২০০ থেকে ২৫০ ট্রাকে। ভারতে দেশীয় পণ্যের রপ্তানি বৃদ্ধির বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। যশোর প্রতিনিধি রাহুল রায়ের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বেনাপোল স্থলবন্দর দিয়ে কমছে ভারত থেকে আমদানি বাণিজ্য। দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ভারতের পশ্চিমবঙ্গে ধর্ষণ বিরোধী আন্দোলনের পাশাপাশি রাশিয়া, ইউক্রেন ও ইসরায়েল হামাস যুদ্ধের কারণে ডলার সংকটে সময়মতো এলসি খুলতে না পারায় এই পরিস্থিতি বলে মনে করেন ব্যবসায়ীরা। তবে বাড়ছে রপ্তানি বাণিজ্য। গত ১৫ দিনেরও বেশি সময় ধরে বেনাপোল স্থলবন্দর দিয়ে জিন্স আইটেম ও গেঞ্জি সহ বিভিন্ন প্রকার তৈরি পোশাক রপ্তানি বেড়েছে। ২০ দিন আগে দৈনিক ১০০ ট্রাকে করে পণ্য রপ্তানি হতো। বর্তমানে প্রতিদিন ২০০ থেকে ২৫০ ট্রাকে পণ্য রপ্তানি হচ্ছে ভারতে। বৈষম্য বিরোধী যে আন্দোলন চলেছে তাতে করে একটু দেশের অস্থিরতা চলছিল, ব্যবসা বাণিজ্য অনেক প্রতিষ্ঠান বন্ধ ছিল, ব্যাংক তো বন্ধ ছিল, ব্যবসা বাণিজ্য টোটালি তো ক্লাস ছিল, যার কারণে যে এলসি ওপেন তো হয় নাই। আর তার পরেও যে ভারতও কিছুটা গাড়ির লোড দিতে ব্যাহত হয়, সাময়িক এটা বন্ধ হয়েছে। আমাদের রেডিমেড গার্মেন্ট এগুলা রপ্তানি অনেক বেড়েছে, যেটা আমাদের রাজস্বের জন্য অনেক উপকারী, এবং এই রপ্তানি বাড়ার কারণে আমাদের ডলারের প্রবৃদ্ধি আসবে আশা করি। আগস্টের প্রথম দিকে সারা দেশে অস্থিরতা বিরাজ করায় আমদানি চালানে টাকা জমা হয় কম। তবে দিন দিন জমার পরিমাণ বাড়ছে বলে জানান সোনালী ব্যাংক কর্মকর্তা। আগস্ট মাসের প্রথম ২ সপ্তাহ সারা দেশের যে অবস্থা ছিল সেই সময় গ্রাহক অনেক কম আসছে, এবং সেক্ষেত্রে আমরা এখানে যে আমদানির চালানটা নিই সেই চালানের টাকাটা আমরা অনেক কম জমা হয়েছিল। তো সেক্ষেত্রে গ্রাহকদের পরিষেবাটাও কম দিতে পারছি। এখন আবার পরিস্থিতি আবার স্বাভাবিকের দিকে, এখন চালানটা অনেক বাড়ছে, কিছু টাকা পয়সা জমা বেশি হচ্ছে। রপ্তানি বৃদ্ধি পাওয়ার বিষয়টি জাতীয় অর্থনীতির জন্য ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তবে পশ্চিমবঙ্গের পরিস্থিতি স্বাভাবিক হলে আমদানি বাড়বে বলে মনে করেন বন্দর পরিচালক। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরপরই বেনাপোল স্থলবন্দরের নিরাপত্তা সার্বিক পরিবেশ পরিস্থিতি অনুকূল থাকায় আমদানি রপ্তানি কার্যক্রম সচল এবং স্বাভাবিক হয়ে উঠেছে। আশা করছি এই বন্দর দিয়ে আমদানি গাড়ির সংখ্যাও বৃদ্ধি পেয়ে পূর্বের ন্যায় সচল এবং স্বাভাবিক হবে। আমদানি রপ্তানি বাড়লে রাজস্ব বাড়বে। বেনাপোল স্থলবন্দর দিয়ে চলতি অর্থ বছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬,৭০৫ কোটি টাকা। মাছরাঙা নিউজ ডেস্ক।